একা পুরো বাড়ি সামলানো অতটাও সহজ নয়। তবে ভেবে দেখলে কিন্তু অতটাও কঠিনও নয়। আমরা চাইলে আর চেষ্টা করলে কিন্তু সবই করতে পারি। তো গতকালকে গেছে বাবা-মা দীঘা ঘুরতে। তো বাড়িতে এই মুহূর্তে আমি, রিশানের বাবা আর রিশান ছাড়া কেউ নেই। তবে ওর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর যেহেতু আমি একদমই একা থাকবো, রিশানকে নিয়ে তো সম্ভব নয়। বাড়ির সমস্ত কাজ আমি একা করে নিতে পারবো। তবে রিশানকে নিয়ে করাটা তো সম্ভব নয়, না? সেই জন্যে কিন্তু আজকে রিশানের বাবা অফিস বেরোনোর আগেই আমার মা চলে এসছে। তবে মায়ের শরীরটা খুবই খারাপ ছিল। আসবে কিনা কোনো ঠিক ছিল না। তবে ওই যে মেয়ের মায়েদের দায় আর দায়িত্ব দুটোই বোধহয় একটু বেশি থাকে। তো সকালবেলা ওর বাবা অফিস যাওয়ার আগেই মা ঢুকে গেছে। আর আমি সকালে উঠে চেঞ্জ করে ১ম এ গাছের ফুলগুলো তুলে এইখানে রান্না বসিয়ে দিয়েছি। আর মা দেখো এনেছে মিষ্টি, বাড়ির গাছের কলা আর এই যে রিশানের জন্য দেশি মুরগির ডিম। তো সকালবেলা ওকে ব্রেকফাস্টে আমি ওই রুটির সাথে মায়ের আনা মিষ্টি কলা এই সমস্ত দিয়েই ওকে ব্রেকফাস্ট করিয়ে অফিসে পাঠিয়েছি। আর গতকালকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। উঠোনের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো সকালবেলা সেইটাও আমি ঝাড় দিয়ে নিলাম ও অফিস বেরিয়ে যাওয়ার পর। তারপর অনেকদিন পর আজকে সকালবেলা আমি একটু গ্রিন টি নিলাম। এখানে মা আর আমি দুজনে বসে একটু চা খেলাম। আর রিশান তখনই ঘুম থেকে উঠে গেছিল। আর রিশানকে তো সেরকমভাবে স্ক্রিন টাইম দেওয়া হয় না। ফোন তো ওকে একদমই দিই না। টিভিটা মাঝে মধ্যে খুব কম সময়ের জন্য দেখে। আর টিভিতে এখন যেটাই দেখে সেটাই কপি করে বাড়ির সবাইকে দেখায়। আর তারপর মা এখানে রিশানকে স্নান করিয়ে দিল। আর মার সাথে না একটা সুবিধা হয়, রিশানের সমস্ত কাজই মা করে। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। বিকেলবেলা এখানে জামাকাপড়গুলো তুলে ফেললাম। আর আজকে না একটু বিরিয়ানি করেছিলাম অনেক দিন পর, একদম কম তেল মশলায়। তবে কম তেল মশলা দিলেও বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল।